2রা মে থেকে 2রা নভেম্বর 6 মাসে বদলে গেল ফল। 2-2 থেকে একেবারে 4-0, তৃণমূল 4, বিজেপি 0। মাসের ব্যবধানে ফল বদল, 2-2 থেকে 4-0, তৃণমূলের জয় জয়কার। 21 বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল 1,15,978 ভোট, বিজেপি পেয়েছিল 1,16,035 ভোট। 2রা মের ফল বদলে গেল 2রা নভেম্বর। উপনির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট 1,89,575, বিজেপি পেয়েছে 25,486। বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার 47.58%, বিজেপির 47.60%। উপভোটে ঘাসফুলের প্রাপ্ত ভোটের হার 84.15%, বিজেপির প্রাপ্ত ভোটের হার 11.31%। বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে বিজেপি জিতেছিল মাত্র 57 ভোটে। উপভোটে এই কেন্দ্রেই তৃণমূল জিতল রেকর্ড 1,64,089 ভোটে। প্রমাণ হয়ে গেল যে ওই ঠাকুর জলে বিসর্জন দেবার পরে যে অবস্থা হয় নিশ্চিত প্রামাণিক হচ্ছে সেই। একইভাবে উপভোটে বদলে গেল শান্তিপুরের ফলও। নদিয়ার এই কেন্দ্রে বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 93,844 ভোট, বিজেপি 1,09,722 ভোট। উপভোটে তৃণমূল পেল 1,12,087 ভোট, বিজেপির ঝুলিতে 47,412। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোটের হার 42.72%, বিজেপির 49.94%। উপভোটে তৃণমূলের ঝুলিতে 54.89% ভোট, বিজেপির ঝুলিতে 23.22%। 21 বিজেপি জিতেছিল 15,878 ভোটে, এবার তৃণমূল জিতল 64,675 ভোটে। পরশুদিন যাব দীপাবলির উপহার দিতে শান্তিপুর। পদ্মের হাত থেকে 2 আসন কেড়ে নেওয়ার পাশাপাশি খড়দা এবং গোসাবা নিজেদের দখলে রেখেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনে খড়দায় তৃণমূল পেয়েছিল 89,807 ভোট, বিজেপি 61,667 ভোট। উপভোটে তৃণমূল পেল 1,14,086 ভোট, বিজেপির ঝুলিতে 20,254 ভোট। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোটের হার ছিল 49.04%, বিজেপির 33.67%। উপভোটে তৃণমূলের ঝুলিতে 73.59% ভোট, বিজেপির ঝুলিতে 13.07% ভোট। 21 তৃণমূল জিতেছিল 28,140 ভোটে, এবার তৃণমূল জিতল 93,832 ভোটে। তৃণমূল মানে হলো তারা যে কথা দেয় সে কথা মানুষের জন্য রক্ষা করে। এই ম্যাসিভ জয় সারা পশ্চিমবঙ্গে। বিধানসভা নির্বাচনে গোসাবায় তৃণমূল পেয়েছিল 1,05,723 ভোট, বিজেপি 82,014 ভোট। উপভোটে তৃণমূল পেল 1,61,474 ভোট, বিজেপির ঝুলিতে 18,423 ভোট। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোটের হার ছিল 53.99%, বিজেপির 41.88%। উপভোটে তৃণমূলের ঝুলিতে 87.19% ভোট, বিজেপির ঝুলিতে 9.95%। 21 তৃণমূল জিতেছিল 23,709 ভোটে, এবার তৃণমূল জিতল 1,43,051 ভোটে। আমি বিধায়ক হিসেবে নাই, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনজন হিসাবে তাদের পাশে থেকে কাজ করতে চাই। নিউজ 18 বাংলা। বঙ্গ বিজেপির অনুপ্রেরণা এখন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে ধরাশায়ী হওয়ার পর বিজেপির রাজ্য সভাপতির গলায় তেমনই সুর। মনে করালেন তৃণমূল নেত্রীর এক সাংসদ থেকে মহাকরণে পৌঁছানোর লড়াইকে। গোটা রাজ্যেরই যে রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র নেই, কিন্তু যা ফলাফল হওয়ার ছিল তাই হয়েছে। হতাশা বলে কিছু হয় না। মমতা ব্যানার্জি একসময় একা সাংসদ ছিলেন, সেখান থেকে তিনি ক্ষমতায় পৌঁছেছিলেন। বঙ্গে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধরাশায়ী বিজেপি। উপনির্বাচনে হারের পর সেই মমতাই অনুপ্রেরণা পদ্ম শিবিরের। তৃণমূল নেত্রীকে উদাহরণ হিসেবে সামনে রেখেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের ডাক দিলেন নরেন্দ্র মোদীর দলের রাজ্য সভাপতি। হতাশা বলে কিছু হয় না। মমতা ব্যানার্জি একসময় একা সাংসদ ছিলেন, সেখান থেকে তিনি ক্ষমতায় পৌঁছেছিলেন। 29 জন এমএলএ ছিল মনে হয় ওনার সেই সময়।
তো আমরা তার থেকে অনেক ভালো জায়গায় আছি। এইটা যে বিজেপি বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করেই রাজনীতিটা করা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, এই বিলম্বিত বোধোদয়ের জন্য বিজেপিকে তৃণমূলের কর্মীরা মিষ্টিমুখ করিয়ে দেবেন। সালটা 2004, লোকসভা নির্বাচনে মাত্র একটি আসনে জেতে তৃণমূল। একা কুম্ভ মমতা বন্দ্যোপাধ্যায়। এর 7 বছরের মধ্যেই রাজ্যে পালাবদল, 34 বছরের বাম জামানার অবসান ঘটিয়ে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই উত্থানকেই উদাহরণ হিসেবে সামনে রেখে ঘুরে দাঁড়াতে চাইছে বঙ্গ বিজেপি। এই ইঙ্গিতই স্পষ্ট সুকান্ত মজুমদারের মন্তব্যে। তার দল উপনির্বাচনে ধরাশায়ী। 4 কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল পেয়েছে 75% ভোট, বিজেপির হাতে মাত্র 14.5%। পর্যবেক্ষকদের অনেকে বলছেন, এমন কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মতো উদাহরণ তো বিজেপিতেই আছে। 1984 লোকসভা ভোটে কংগ্রেস একাই 426টি আসনে জয়ী হয়, বিজেপির সম্বল তখন মাত্র 2 সাংসদ। 2019-এ সেই বিজেপি 303। বিজেপির রাজ্য সভাপতি অবশ্য মনে করালেন মমতার রাজনৈতিক লড়াইয়ের কথা। তাহলে কি মমতাই এখন বিজেপির অনুপ্রেরণা? নিউজ 18।